এই মুহূর্তের বড় খবর যে সময়ে এসএসসির নিয়োগ হবে, অর্থাৎ একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এবং আইনি লড়াইয়ে ফের সংশয়। তাহলে কী ধরনের আইনি লড়াই এবং একাদশ দ্বাদশের কাউন্সেলিংই বা কবে, নবম দশমের বা ভেরিফিকেশন কবে থেকে শুরু হবে, কবে থেকে ইন্টারভিউ, সেই সংক্রান্ত বিষয় এই পেপারের এই যে লেখাতে উঠে এসেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা দেখুন কি বলতে চাইছে আসলে। বলছে আইনি লড়াইয়ের কারণেই কি আবার স্কুল সার্ভিস কমিশনের সময়ে নিয়োগের ক্ষেত্রে বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে। দেখা যাক হয়েছে কি, আদৌ কীভাবে হয়েছে সেটা একটু আমরা দেখে নিই। 2016 তালিকা অনুযায়ী যোগ্য চাকরিহারাদের শিক্ষকতার মেয়াদ সুপ্রিম কোর্ট দ্বিতীয় দফায় বাড়িয়েছিল। তাহলে দ্বিতীয় দফায় বাড়িয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে একাদশ ও দ্বাদশের মেধা তালিকার 7 জানুয়ারির মধ্যে প্রকাশের ব্যাপারে আশ্বাস দিয়েছিল এসএসসি। কিন্তু একাদশ দ্বাদশ ও নবম দশমে নতুন করে প্রার্থীদের জাতিগত ক্যাটাগরি যুক্ত করার আবেদন কলকাতা হাইকোর্ট মঞ্জুর করায় সেই প্রক্রিয়া যে সময়ে হচ্ছে না তা এখন নিশ্চিত। তাহলে আমরা কি কারণে হচ্ছে না, সেটা হচ্ছে জাতিগত ক্যাটাগরি যুক্ত করার জন্য বিলম্ব হচ্ছে, এবং সেটা কারণ 35টি বিষয়ের মধ্যে 18টি বিষয়ে কমিশন 8 জানুয়ারি সংশ্লিষ্ট 46 জন প্রার্থীর নতুন করে ইন্টারভিউ নেবে। এর ফলে একাদশ দ্বাদশের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হতে 16 থেকে 18 জানুয়ারি পেরিয়ে যাবে। অথচ শীর্ষ আদালতে এসএসসি 15 জানুয়ারি কাউন্সেলিং শুরুর কথা জানিয়েছিল। এই মেধা তালিকার প্রকাশের পরে স্কুলে নিয়োগের কাউন্সেলিং হওয়ার কথা। রাজ্যে 23 থেকে 26 জানুয়ারি টানা সরকারি ছুটি, ফলে নবম দশমের নথি যাচাইও কবে শুরু হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক স্তরে হাইকোর্ট একদিনের সময় বেঁধে দেওয়ায় উপযুক্ত নথিসহ মোটে 154 জন নতুন করে ক্যাটাগরি যুক্ত করেছিলেন। তার মধ্যে নথি যাচাইয়ে 108 জনই নানা কারণে বাতিল হয়েছে। কিন্তু নবম দশমে আদালতে কোনো সময় বেঁধে না দেওয়ায় ক্যাটাগরি যুক্ত করা প্রার্থীদের সংখ্যা 2000-এর কাছাকাছি। নবম দশমে ভেরিফিকেশনের লিস্ট 12 ডিসেম্বর প্রকাশিত হলেও হাইকোর্টের নানা রায় ও একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের কারণে সেই নথি যাচাই প্রক্রিয়া বারবার পিছিয়েছে। চাকরি প্রার্থীদের আশঙ্কা যে ফেব্রুয়ারিতেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটলেই রাজ্যে ভোট ঘোষণা হবে। তার আগে নবম দশমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে ভবিষ্যতে ঘোরতর সমস্যার মুখে পড়বেন হাজার হাজার যোগ্য প্রার্থী। যোগ্য চাকরিহারাদের মধ্যে যারা একাদশ দ্বাদশের সুযোগ পাননি অথচ নবম দশমে নথি যাচাইয়ে ডাক পেয়েছে, তাদের দাবি একাদশ দ্বাদশে লিখিত পরীক্ষার ফল বেরিয়েছিল 7 নভেম্বর। নথি যাচাইয়ের তালিকা প্রকাশিত হয় 16 নভেম্বর। ভেরিফিকেশন শুরু হয় 18 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। তারই মধ্যে 27 নভেম্বর বাংলা ও ইংরেজি ইন্টারভিউ শুরু হয়ে গেছিল। এই স্তরে 35টি বিষয়ে 12,445টি শূন্য পদে 19,987 জন ডাক পেলেও নানা কারণে 1,656 জন বাতিল হন। সেখানে নবম দশমে লিখিত পরীক্ষার ফল 24 নভেম্বর বেরিয়েছিল। নথি যাচাইয়ের তালিকা প্রকাশ হয়েছে 12 ডিসেম্বর। 11টি বিষয়ে 23,209টি আসনের জন্য 37,000-এর বেশি প্রার্থীর নাম ভেরিফিকেশন লিস্টে থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। নবম দশমের পদার্থবিদ্যার যোগ্য চাকরিহারা শিক্ষক ও নথি যাচাইয়ের ডাক পাওয়া প্রার্থী রাকেশ আলম বলেন যে কি বলছেন একটু শুনে নিই আমরা, যে আমরা পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা বাড়তি সময় চেয়েছিলাম। তখন রাজ্য সরকার এবং কমিশন আমাদের কথায় গুরুত্ব দেয়নি। আদালতের রায়ের অজুহাতে সেই দাবি উপেক্ষা করেছিল। এখন আমাদের দাবি বিধানসভা ভোট ঘোষণার আগেই কমিশন দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে একাদশ দ্বাদশের পাশাপাশি নবম দশমের নিয়োগও সম্পন্ন করুক। স্কুল শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিক জানান, সর্বোচ্চ আদালত 2025-এর নিয়োগ সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। তারা কোনো নির্দেশ দিলে এসএসসি তা মানতে বাধ্য। কোনো ক্ষেত্রে কমিশন সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে গিয়েছে। তাই সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়েছে যে নবম দশমে 24শে মার্চের মধ্যে মেধা তালিকা প্রকাশের কথা। সেক্ষেত্রে 30শে মার্চ কাউন্সেলিং শুরু হবে। তো মোটামুটি দেখতে পেলেন যে বিভিন্ন জাতিগত যে ক্যাটাগরি পরিবর্তনের জন্য কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন, মানে কিছু সমস্যা দেখা দিয়েছে এবং বিভিন্ন ধরনের মামলা এখানে যুক্ত থাকার ফলে একাদশ দ্বাদশের রেজাল্টে প্রকাশেও বিলম্ব হচ্ছে, তার পাশাপাশি নবম দশমের নথি যাচাইয়েও বিলম্ব হচ্ছে। তাহলে আপনাদের এটাই বলার যে আপনারা আপাতত
যে কোর্টের দিকে আপনারা নজর রাখুন। তার পাশাপাশি অবশ্যই ওয়েবসাইটের দিকে ফলো রাখুন, কখন কোন নোটিশ হচ্ছে। আর এইরকম যখন আমি কোনো খবর জানতে পারবো, অবশ্যই আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের বিষয়। ধন্যবাদ।